তাই দিয়েই আমরা সহযোগিতার হাত বাড়াইতে পারি, তাদের পাশে দাঁড়াইতে পারি। আপনারা জানেন যে প্রায় 20 লক্ষ মানুষ, বানভাসী মানুষ, তারা খুবই মানবতার জীবনযাপন করছে। আমরা যদি সবাই আমাদের সামান্য যে যা পারি সেই সহযোগিতা যদি নিয়ে তাদের পাশে দাঁড়াই, অন্তত তারা এই বিপদ থেকে রক্ষা পাবেন। জেলা বিএনপির পক্ষ থেকে দুর্গত মানুষের জন্য আমরা সহযোগিতা নিচ্ছি। আপনারা যে যা পারেন তাই দিয়ে সহযোগিতা করেন। ইনশাল্লাহ এই বিপদ থেকে এই বিপদকে আমরা মোকাবেলা করতে পারবো। সবাই আমরা যদি এই দুর্গত মানুষের পাশে দাঁড়াই, অবশ্যই আমরা এই বিপদ থেকে আমরা আমাদের জনগণকে, আমরা যারা মানুষ, অন্তত মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই দায়িত্বের জায়গা থেকে আমরা সবাই সবার পাশে দাঁড়াই। প্রিয় ঝিনাইদহবাসী, আপনারা যে যা পারেন সহযোগিতা দিয়ে যান। খাবার পানি থেকে শুরু করে সেলা পারেন, চাউল, শুকনো যে কোনো ধরনের খাবার দিতে পারেন, যেটা মানুষের প্রয়োজনে লাগে সেটাই দিতে পারেন, শুধু নগদ অর্থ বাদে। আমরা কোনো নগদ অর্থ নিচ্ছি না। নগদ অর্থ বাদে যে কোনো ধরনের সহযোগিতা আপনারা দিতে পারেন, আমরা দুর্গত মানুষের কাছে পৌঁছায় দেবো ইনশাল্লাহ। আমরা ইতিমধ্যেই আমাদের কেন্দ্রীয় বিএনপি ঘোষণা দিয়েছে, আমরা কোনো প্রকার নগদ অর্থ গ্রহণ করব না। আমাদের এক বোন, তিনি নাম প্রকাশ করতে অনিচ্ছুক, তিনি এক বোনের পাশে দাঁড়িয়েছে। আমাদের আর একটি বোন, তিনি স্যালাইন খাদ্য দিয়ে গেলেন, আমরা ওই বোনকেও ধন্যবাদ জানাই। মানুষের পাশে আজ সর্বস্তরের মানুষ দাঁড়িয়েছে, আমরা তাদেরকে বিএনপি আজ এই বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে ক্যাম্প তৈরি করেছেন, ত্রাণ সংগ্রহ, এই ত্রাণ সংগ্রহ করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সেই বানভাসী মানুষের মধ্যে পৌঁছে দেব। আশেপাশে যারা এই বিএনপি ছাড়াও যারা এই ত্রাণ সংগ্রহ করছেন, আপনাদের কেন্দ্রে পৌঁছাতে যদি কোনো প্রকার যানবাহন সহ অর্থনৈতিক আমরা এইগুলো পৌঁছে দেবো ইনশাল্লাহ। আপনাদেরকে সার্বিক সহযোগিতা, আজকে আপনাদের হাত প্রসারিত হোক।